আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যেখানে আসছি সেটা হচ্ছিল ধানমন্ডি ৭ মসজিদ রোডে একটা বিরিয়ানি হাউস, খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে। সো এটা শুনে এই জন্য চলে আসছে এখানকার কাচ্চি এবং বিরিয়ানি আইটেমগুলো ট্রাই করার জন্য, ঠিক আছে। আর এটার নাম হচ্ছিল জাইকা বিরিয়ানি হাউস। সো চলেন বসি, আমি ভেতরে আছি আর ওনাদের স্পেসটা ছোটোখাটোর ভিতরে বাস ভালোই দেখতে আর কি, খারাপ না আলহামদুলিল্লাহ। সো বসে খাবারগুলো অর্ডার করি, তাছাড়া খাবার টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করবো। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আর তাছাড়াও যারা ফেসবুকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। সো বসি, আসেন। মেনুটা হাতে পেয়ে গেছি, এই যে মেনুটা। তবে দুঃখের বিষয় হচ্ছে ওনাদের বাসমতি কাচ্চি আর বিফ চাপ যে আইটেমটা, ওইটা এখনও এসে পৌঁছায়নি, ঠিক আছে। বাট আমি কিন্তু লাঞ্চের সময় আসছি, বাট এখনও আসে না, কি আর করে। যাই হোক, আমি প্রাইসটা বলি। বাসমতি কাচ্চি যেটা, সেটার প্রাইস হচ্ছে হাফ 280, আর বিফ তেহারি 170 টাকা যেটা অর্ডার করতেছি। আর মোরগ পোলাও ডিম সহ যেটার প্রাইস হচ্ছে 160, আর চাপ পোলাও যেটা 220 টাকা। চিনিগুড়া বিফ কাচ্চিও আছে যেটার প্রাইস হচ্ছিল 190 টাকা। সো এখান থেকে এখন আপাতত তেহারি আর মোরগ পোলাওটা অর্ডার করতেছি, কারণ মনটা একটু খারাপ হয়ে গেলো। আসলাম কাচ্চি খেতে, বাট এখন দেখি অবস্থা কী আর করা। যাই হোক, আসছি যেহেতু খাবো, কারণ ওনারা বললো আর কি যে খাবার আসতে আরও প্রায় ঘন্টাখানিক মতো লাগবে। দেখি যদি এর ভিতরে আসে তাহলে হয়তো বা ট্রাই করা হবে, আদারওয়াইজ এইভাবে চলে যেতে হবে এগুলো খেয়ে। তো যাই হোক, খাবারগুলো অর্ডার করি, খাবারগুলো আসুক, দেন বাকি কথা হবে, ঠিক আছে। প্রথমেই দেখতে পারতেছেন মাটন কাচ্চির হাঁড়িটা। আর এই মাটন কাচ্চি আর বিফ চাপটা একটু দেরিতে আসার কারণে সব খাবারগুলো একত্র হওয়ার পর আমি এই ফুটেজগুলো নিয়েছিলাম আর কি। এখন যে হাঁড়িটা দেখতেছেন এটা হচ্ছে বিফ কাচ্চির হাঁড়ি, আর ওনাদের বিফের সাইজগুলো বেশ ভালোই বড়, দেখতেই পারতেছেন। তাছাড়া ওনাদের হাঁড়িতে রাইসের উপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাজিয়ে রাখা। আর এটা হচ্ছে চিনি গুঁড়া চালের পোলাওর চালের, দেখতেই পারতেছেন গরম গরম ধোঁয়া উঠতেছে বিফ তেহারি থেকে। তাছাড়াও দেখতে পারতেছেন রাইসের উপরে পেঁয়াজের বেরেস্তা দেয়া। এই হচ্ছে ওনাদের চিকেন রোস্ট, আর এটা হচ্ছে ওনাদের বিফ চাপ। এছাড়াও কিন্তু ওনাদের বিরিয়ানির পাশাপাশি রয়েছে লাইভ জুস বারের ব্যবস্থা। সো আপনারা কিন্তু চাইলে লাইভ জুস বার থেকেও কিন্তু জুস ট্রাই করতে পারেন। খাবার চলে আসছে, আর এই হচ্ছে তেহারি আর মোরগ পোলাও। সো যেটা তো বললাম যে কাচ্চি আর বিফ চাপটা নাই, হতাশ, মনটা খারাপ হয়ে গেল, কি আর করা। যেটা আছে সেটাই ট্রাই করি। সো ফার্স্টে তেহারিটা ট্রাই করবো। সো এটা সাইডে থাক। তেহারি দেখতে পাচ্ছেন এই যে বিফের সাইজগুলো ভালোই গরম আছে, ছোটো ছোটো সাইজ। ওইটা আই থিঙ্ক, হ্যাঁ এটা বিফ। মুসলাম আলু দিচ্ছে নাকি আবার ছোটো। যাই হোক, এটা দিয়ে বিসমিল্লাহ। ও বোরহানি আছে, বোরহানির সাথে আচার, লেবু আর সালাদ। সো বোরহানিটাই খাবো ফার্স্টে, এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, বোরহানির টেস্টটা ভালো আছে, বোরহানির টেস্টটা ভালোই আছে। সো তেহারিটা খাবো, গরম আছে, ভালোই গরম আছে, খুব বেশি অয়েলি না, ভালোই ঝরঝরে আছে। সো তেহারিটা খাই। ঘির একটা আরাম আসতেছে, এবং তেহারিতে খুব বেশি মশলাদায়ক না, লাইট, এবং পেঁয়াজের বেরেস্তাও দেওয়া আছে। না, খেতে বেশ ভালোই লাগতেছে। না, আলহামদুলিল্লাহ, বিফগুলো সফটও আছে, ছোটো ছোটো সাইজ। আলহামদুলিল্লাহ, আর তো খাই। টেস্টটা ভালো আছে। এবার খাবো মোরগ পোলাওটা। কাচ্চি আর চাপটা পাইলে হয়তো বেশ ভালো লাগতো, কারণ আমি আসছি লাঞ্চের টাইমে। যাই হোক,
একটা ডিম, লেগ রোস্ট, এখানেও পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে, কিশমিশ দেখা যাচ্ছে। এটা আবার একটু বেশি অয়েলি, রাইসটা ঝরঝরে আছে কিন্তু অয়েলি বেশি। যাক, গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে খাবো। চিকেনটা সফট আছে। চিকেন রোস্টটা খেতে ভালোই লাগতেছে, তবে মানে অথেন্টিক যে রোস্টটা বা বিয়েবাড়ির রোস্টটা ওইটার সাথে কম্পেয়ার করলে ওইরকম না। আর তাছাড়াও মানে বেশ ভালোই মশলা দাও। সালাদ নেই, সালাদে হয়তো বা বলখানি ইউজ করছি। আচ্ছা, খাবো না, খাবারগুলো ভালোই লাগলো, খারাপ না। খাবার তো প্রায় শেষ করে ফেলছিলাম, তো এর ভিতরে নাকি শুনলাম হঠাৎ যে কাচ্চি আসছে এবং চাপও চলে আসছে, বিফ চাপ। সো এইগুলি না খেয়ে কীভাবে যায়, আর আপনাদের সাথে যদি না শেয়ার করি তাহলে কেমন হয়? যেহেতু আসছে, সো এই জন্য না খেলে তো কেমন হয়, সো এই জন্য নিয়ে নিছি। কষ্ট হলেও আবার খাবো, সমস্যা নাই, ঠিক আছে। এই হচ্ছে কাচ্চি, আর হচ্ছে যে বিফ চাপ আর প্লেন পোলাও, ঠিক আছে। খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, দেখি হয়তো বা বুঝতে পারতেছে, কারণ যেহেতু আমি শুনছি আসতে প্রায় ঘন্টাখানিকের উপরে লাগে, বাট খেতে খেতে যেহেতু চলে আসছে, ওনারা বললো না খেয়ে কীভাবে থাকে। যাক, কাচ্চিটা খাবো। সো কাচ্চির মাটনগুলি দেখাই, এই হচ্ছিল মাটনের সাইজ, আর এই আর একটা পিস, মোট 2 পিস গরম আছে বেশ ভালোই, আর একটা পিস আলু। রাইসটা মোটামুটি বেশ ভালোই অয়েলি, আর বাসমতি রাইস ইউজ করছে, বেশ ভালোই তেল ইউজ করছে, বেশ মশলাদার, দেখেই বোঝা যাচ্ছে। যাক, এটা দিয়ে খাই, আবার বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। কাচ্চিটা বেশ মশলাদার, ভালোই। মাটনটা দেখি কীরকম সফট, ভালোই, মোটামুটি খারাপ না। কাচ্চিটা যেটা বলছি যে বেশ ভালোই মশলাদার, এবং তাছাড়া হালকা একটু স্পাইসি লাগতেছে। না, কাচ্চিটা ভালোই, আলহামদুলিল্লাহ, খারাপ না। সো এখন খাবো হচ্ছিল, আলুটা দিয়ে তো ট্রাই করবো। আলুটা একটু হার্ড আছে, আলুটা একটু হার্ড আছে। তো এখন খাবো হলো প্লেন পোলাও দিয়ে বিফ চাপটা। অলমোস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। এই হচ্ছিল চাপের সাইজ। এবার একটু গ্রেভিটা নেব। প্লেন পোলাওটা ওইটার মধ্যে সেম, যেটা চিকেন মানে মোরগ পোলাও যেটা খেয়েছিলাম, ওইটার রাইস আর এটার রাইস সেম, বেশ ভালোই অয়েলি, দেখেই বুঝতে পারছি। সো গ্রেভিটা দিয়ে আগে খাবো। ভালোই স্পাইসি এবং একটা কাঁচামরিচের ফ্লেভার আসতেছে, মানে অ্যারোমা আসতেছে। বিফটা বেশ ভালোই সফট, কথা বলতে বলতে ফুলে গেছে। আলহামদুলিল্লাহ, শেষ হলে যে পেলাম, ভালোই লাগলো। সফট ড্রিঙ্কস খাই, যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া শেষ করার পরেও যে শুনছি যখন আসছে, শুনে ভালো লাগলো। তবে খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি। তাছাড়া ওনাদের স্পেসটা একটু ছোটো, বাট দেখতে খুব সুন্দর, ঠিক আছে। তবে ওভারঅল যদি আমি রেটিংস দিই,
আমি 10-এ 8:30 দিন। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।